তারা জানে বাপ যে সন্তান কত বড় মধুর জিনিস। এখানে অনেক যুবক ছেলে আছো যারা নতুন বিয়ে করেছো, যারা বিয়ে করেনি তাদের তো বাচ্চার স্বাদ সে তো বুঝতে পারবি না। যারা নতুন বিয়ে করেছো বাপজি, তাদের বিবিদের যাদের বাচ্চা হয়নি তারা জানে না যে বাচ্চা কি মধুর জিনিস। কিন্তু যাদের বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে তার সন্তান রাত্রি 10টায় সময় যদি চিৎকার করে যে আব্বা আমি অমুক খেলনা জিনিসটা নিব, কি অমুক জিনিসটা নিব, যদি বলে বাবা তুমি কান্না করছো এখন তো রাত্রি 10টা, রাত্রি ত্রিমোহনীর বাজারে দোকান বন্ধ নাই, খোলা নাই, বন্ধ হয়ে গেছে। অনেক সন্তানের বাপকে দেখা যায় ছেলে আর চোখের পানি বাপ যে সহ্য করতে পারে না, ওই রাত্রির বেলায় উঠে দোকান থেকে বাপ যে নাম্বারটা যদি তার কাছে না থাকে, দোকানের নাম্বারটা বাপজিটিকে মোবাইলে ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি 500 টাকার মাল আপনি 600 টাকা নিয়ে 700 টাকা নিয়ে একটু দয়া করে বাড়ি থেকে এসে রাতে দোকানটা খুলে অমুক মালটা দিয়ে যা। বলে কেন? বলে আমার সন্তান কান্না করছে, আমি সহ্য করতে পারি না। ও যুবক, যারা আজকে বাপকে দেখতে পারো না, যারা বাপকে দেখলি তোমাদের রাগ হয়, বাপ একটু কথা বললে রেগে যায়, দু চারটে কথা বলি বলে হ্যাঁ কানের গোড়া কি ভ্যান ভ্যান করো। কিন্তু এই সন্তান যখন ছোটবেলায় অনেক বাপজি বাপের সামনে অনেক কথা বলেছে, সেই সময় কিন্তু বাপরা বাপজি অধৈর্য হয় না, অধৈর্য হয় না। ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল কলিউবি বলে একটি বই, তাতে বাপজি একটা ঘটনা এসেছে। অনেক কিছু আরবির বই আছে যেগুলো হাদিস নয়, যেগুলো তো বাপজি আরবি শব্দ শেখার জন্য কিছু আরবি তো গল্প লিখানো থাকে। তো বাপজি সেখানে একটা ছেলেকে বাপজি আপনার বলছে তার বাবা যে বাবা ওই পেকুট গাছে ওটা কি? ছেলেতে বলছে আব্বা তুমি দেখতে পাচ্ছেন ওটা বক। আবার দ্বিতীয়বার বলছে যে বেটা ওটা কি? বলে বক। আবার বাপে বলছে ছেলেকে যে বেটা ওটা কি গো? তোর বলছে কানের গুড়ি ভ্যান ভ্যান করে না, তো এক কথা কবার বলে আমি বলছিলাম যে ওটা বক। বাপ তখন কাঁদতে কাঁদতে বলছে বেটা রে তুই একদিন ছোট ছিলি, আমি সেই দিন আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছিলাম, সেদিন তুই আমাকে বলেছিলি আব্বা ওটা কি? আমি সেদিন তোর মতন গরম করে কথা বলিনি তোকে, আমি সেদিন বলেছিলাম বাবা ওটা বক। আবার বলেছিস আব্বা ওটা কি? তখন আমি রাগ করিনি, আমি তখন মুচকে হাসি দিয়ে কোলে নিয়ে বলেছিলাম সোনা মানিক আমার ওটা বক। আবার বলেছিলাম আব্বা ওটা কি? তখন আবার বলেছিলাম হীরা বেটা আমার, সোনা বেটা আমার, ওটা বক। তুই এইভাবে না হলো 50 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 50 বারই মধুর সুরে তোকে ডাক দিয়ে তোকে বুঝিয়েছিলাম। বেটা আজকে 3 বার বলতে গিয়ে তুই অধৈর্য হয়ে গেলি। অনেকই হচ্ছে, অনেক সন্তান ভুলে ফেলে যে তোমার বাড়িতে জন্ম নিয়ে ভুলই করেছে, অ্যাপাসি গাড়ি কিংবা হয়তো ওইসব বড় বড় বোংড়া মুখিয়া গাড়িগুলো কিনে দিতে পারছে না, তখন বলছে যে তোমার ঘরে জন্ম নিয়ে ভুলই করেছে। আরে বেটা ভুল করেছি, তুই পরিশ্রম করে কিনগা না, তুই তোর অত বাপকে কষ্ট দিচ্ছিস কেন? বাপ কাঁদে। আমি যুবক ভাই সকলকে বলবো একটু বাপের মার দিকে একটু মহব্বত নজরে তাকাবে, একটু তাকাবেন। বিবির পাল্লায় পড়ে আপনার বাপ মাকে ভুলে যাবেন না, বাপ মাকে পার করবেন না। বাপ মা যদি আঘাত পেয়ে যায় আপনার জীবনটা মৃত্যুর পর দেখবেন বরবাদ হয়ে গেছে, এখন বুঝতে পারবেন না। মৃত্যুর পর নবী বলেছেন তার জীবনটা ধ্বংস।